শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করেন। আমরা দেখতে চাই দেশকে লুণ্ঠিত করে দেশকে ধ্বংসর পথে নিয়ে গেছিল সেই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের অপতৎপরার বিরুদ্ধে এই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের যে আয়োজন হয়েছে। আজকে আমরা এই ফ্যাসিস্ট সরকারের অপতৎপরতার বিরুদ্ধে এইখানে উপস্থিত হয়েছি। আমাদের মুক্তিযোদ্ধা দলের সভাপতির নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত চাচার নেতৃত্বে এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আজকে এই প্রেস ক্লাবের সামনে আমরা সমবেত হয়েছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শুধু এতটুকু বলতে চাই, আজকে যারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দোহাই দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, অরাজকতা করতে চাচ্ছে, আমরা বিএনপি সহ বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা তাদেরকে কখনো ছেড়ে দেই না এবং ছেড়ে দেব না। বিএনপি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা ছাড় দিয়েছি তাই বলে আপনারা যা কিছু করবেন সেইটা আমরা সহজে মেনে নিব, এইটা কখনো চিন্তা করবেন না। যারা একটা দল আগে গুপ্ত হয়ে ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে চলেছিল, আজকে তারাই আবার সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনদের তাদের সাথে মিলিয়ে তাদেরকে আবার গুপ্ত বানিয়ে এই সরকারের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমরা তাদেরকেও রাজপথে ছেড়ে দিব না। আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধাদের সন্তান, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ এবং লালন করে এই রাজপথে এসেছি। আপনাদের আবারও সতর্ক করে দিতে চাই, কখনো এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা আজকে দেখতেছি পুশিন করে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা আগ্রাসন করার চেষ্টা করতেছে। আপনারা পুশিন করেন না, একটা ব্যক্তিকে পুশিন করেন, ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিন করেন। আমরা দেখতে চাই তার কত বড় সাহস আছে বাংলাদেশে সে রাজনীতি করার। আমরা এই নিষিদ্ধ সংগঠনের তাদের রাজনীতির নিষিদ্ধ, অতএব তাদেরকে রাজপথে আমরা দাঁড়াতে দিব না, দিব না, দিব না। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।